নিজের আর এ জীবনে মহারানী হওয়া হলো না, তো কি হয়েছে, চিকেনটা কি বানিয়ে ফেললাম চিকেন মহারানী। আজ আমি ছেলের আবদারে চিকেনকে মহারানীর আসনে বসিয়ে চিকেন মহারানী তৈরি করে ফেললাম। গত 19শে জুলাই আমার ছেলের জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে এই রেসিপিটি বানিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি মেশ আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি চিকেন এই রেসিপিটি বানিয়েছি, সেটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, চিকেনের তো অনেক রেসিপি তোমরা অনেকবারই ট্রাই করেছো, তো এইভাবে চিকেনের মহারানী রেসিপিটি একবার বানিয়ে তোমরা নিজেরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো এখানে আমি দেখো 500 গ্রাম চিকেন নিয়েছি এবং চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু গরম জল দিয়ে, এবং দিয়েছি একটু লেবুর রস। অন্যদিকে চিকেনটাকে এখন আমি ম্যারিনেট করে নেব, তার জন্য দেব এখানে কিছুটা জল ঝরানো টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর চিকেনটাকে প্রথমে আমি একটু লেবুর রস প্রথমেই মাখিয়ে নিয়েছিলাম। আরও কয়েকটা জিনিস আমি অফ ক্যামেরায় দেখাতে পারিনি, অফ ক্যামেরায় করে নিয়েছি। সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়েছি। এখানে আমি কিন্তু কোনো লবণ দেব না, কারণ লবণ দিলে জল কাটতে থাকবে। এখানে শুধুমাত্র দই, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দেব। আর ওপর থেকে একটু কাসুরি মেথি এইভাবে ক্রাশ করে হাতে দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ওপর দিকে ছড়িয়ে দেব। এইটা দিলে কিন্তু চিকেনটার বেশ মিষ্টি একটা গন্ধ আসে, তো এটা অবশ্যই দিতে হয়। তাতে কি হয়, চিকেনটা থেকে যে স্মেলটা থাকে সেটা কিন্তু একদম ছাড়বে না এবং ম্যারিনেটটা ঠিকঠাক হবে। এইভাবে মাখিয়ে আমি এটা আধা ঘন্টা রেখে দিয়েছি। অন্যদিকে আমি এখানে একটা মশলা তৈরি করে নেবো, তার জন্য এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে হিসেবটা হবে রসুনটা কিন্তু আদার থেকে একটু বেশি নিতে হবে। চিকেনের ক্ষেত্রে রসুন বেশি নিতে হয়, মাটনের ক্ষেত্রে আদাটা রসুনের থেকে সামান্য বেশি নিতে হয়। তো এইভাবে রেশিওটা করে নিতে হবে। এবং আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে আমি একটা পেস্ট করে নিয়েছি। অন্যদিকে আরো একটা মশলা তৈরি করব, তার জন্য এখানে একটা গোটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি। কিছু আমন্ড আমি ভিজিয়ে নিয়েছিলাম, সেগুলো নিয়েছি। আর নিয়েছি কাজু। এখানে কাজুর থেকে আমন্ডটা কিন্তু আমি একটু বেশি নিয়েছি, ইচ্ছা হলে আমন্ডের থেকে কাজুটাও বেশি নেওয়া যেতে পারে। তো এইগুলো একসাথে আমি ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। খুব ভালো করে একটা স্মুথ পেস্ট এখানে আমি বানিয়ে নিয়েছি। এখানে দুটো মশলা আমি তৈরি করে রেখে দিলাম। অন্যদিকে রান্নাটা আমি সাদা তেলে করব, তার জন্য কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল আমি ঢেলে দিলাম এবং তেলটা একটু গরম হয়ে এলে সামান্য ফোড়ন দেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবো। তো এখানে আমি গোটা গরম মশলা, একটা বড় এলাচ, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হালকা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এবং যখন ফোড়নটা হয়ে আসবে তখন এতে একটা গোটা পেঁয়াজকে আমি একটু বড় বড় করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা মাঝারি রেখে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার অন্যদিকে আরো একটা আমাকে ভাজা মশলা তৈরি করতে হবে। তো তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর হাফ চামচের মতো মৌরি। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর হাফ চামচ মৌরি শুকনো খোলায় হালকা নাড়াচাড়া করে ভেজে গুঁড়িয়ে নেব। এবং গন্ধ যখন মিষ্টি একটা হয়ে আসবে তখন এটা কিন্তু নামিয়ে দিতে হবে। অন্যদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে চিকেনগুলো এতে দিয়ে দেব। হাই ফ্লেমে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। অন্যদিকে মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি আর এখানে চিকেনটা একটু ভেজে ভেজে নিয়েছি। অন্যদিকে একটু ভাজার পর আমি
এখানে যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটুখানি কষিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। যখনই মশলাটা দেয়া হবে তখনই কিন্তু চিকেন থেকে জল ছেড়ে আসবে, কারণ এটাতে দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তার জন্য কিন্তু চিকেন থেকে যথেষ্ট পরিমাণে জল ছেড়ে আসবে। এই রান্নাটা করতে আমি কোনো রকম জল ব্যবহার করিনি, চিকেন থেকে যেটুকু জল বেরিয়ে এসছে সেটুকুতেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়ে এসছে, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো আরো একটু নাড়াচাড়া করে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। এবার দিচ্ছি হাফ চামচের মতো লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ পরবর্তী ক্ষেত্রেও আরো লবণ লাগতে পারে। নাড়াচাড়া করে দিলাম। দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এইভাবে ধৈর্য ধরে একটু নাড়াচাড়া করে নেবো, এতে কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবং প্রথমেই সাদা তেলে চিকেনটাকে ভেজে নিলে, অবশ্যই ভেজে নিতে হবে, তারপরে এরকম ভাবে চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করব। এরপরে যে কাজুর পেস্টটা করে রেখেছিলাম, কাজু আমন্ডের পেস্টটা এখন আমি দিয়ে দিচ্ছি। যখন কাজু আমন্ডের পেস্টটা দেব তখন কিন্তু এই ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে। যে পাতলা ঝোলটা ছিল এই ঝোলটা কিন্তু গাঢ় হয়ে আসবে। দেখো এইরকম গাঢ় হয়ে আসবে। রান্নাটা একদমই সিম্পল। এখন দিয়ে দিচ্ছি ওই মিক্সির বাটি ধোয়া জল, আবার সামান্য একটুখানি লবণটা দেব। লবণটা বুঝে শুনে দিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে টেস্টার ব্যালেন্সটা বজায় থাকবে। রান্নাটা একটু ঝোলঝোলি থাকবে, কারণ এখানে কাজু দেওয়ার জন্য বা আমন্ড দেওয়ার জন্য কিন্তু বসে যেতে পারে ঝোলটা, তার জন্য একটু ঝোলঝোল অবস্থাতেই নামাতে হবে। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে, আর একটু সামান্য বাকি আছে। এখন যে ভাজা মশলাটা করে রেখেছিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া সামান্য করে দেব। এই মশলাটা দেওয়ার পর কিন্তু খুব মিষ্টি একটা গন্ধ আসবে এবং চিকেনটার টেস্টটা কিন্তু অনেক অনেক বেড়ে যাবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি ওপর থেকে ক্রাশ করে দিয়ে দিলাম। এখানে ইচ্ছে হলে ধনেপাতাও দেওয়া যেতে পারে, তো আমি কসুরি মেথি দিলাম। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর আমি সার্ভ করে নিয়েছি। ওপর থেকে চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছি অরিগানো আর চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দিলি রান্নাটা একদম রেডি গরম ভাত, রুটি, পরোটার জন্য। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ধন্যবাদ।